হ্যালো গাইস, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও সেই ক্রিকেট নিয়ে কথা বলছি। ক্রিকেট বলতে সেই WPL, যে ওমান প্রিমিয়ার লিগ, ভারতের মহিলাদের যে লিগ, T20 ক্রিকেট লিগ, সেই লিগ নিয়ে কথা বলতে চলেছি। গতকাল উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, যেখানে হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি মান্ধানা। দুরন্ত ম্যাচ ছিল। টসে জিতে প্রথমে RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে ব্যাট করতে আসে সেই মুম্বাই ইন্ডিয়ান্স। DY প্যাটেল স্টেডিয়ামে খেলা শুরু হয়েছিল। তো যাই হোক, সেই ম্যাচে কিন্তু প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স 154 রান করে। হ্যাঁ, 154 রানে 6 উইকেট পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। বলতে গেলে হরমনপ্রীত কৌর কিন্তু 17 বলে 20 রান করে, তাদের ক্যাপ্টেন। অপরদিকে কিন্তু সাজেনা 25 বলে 45 রান করে শেষের দিকে, এবং ক্যারি কিন্তু 29 বলে 40 রান করে। এই দুরন্ত শেষের দিকে ডেথ ওভারে দুরন্ত একটা ভালো পার্টনারশিপ শেষের দিকে হয়েছিল বলে তারা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছতে পেরেছিল 154। কিন্তু রান তাড়া করতে নেমে ঘটনাটা সেখানেই ঘটে যে রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত শুরু করে। ভাই, 3 ওভারে একসময় 40 ছিল, 3 ওভারে 40। তৃতীয় নম্বর ওভারে 20 রান। ওয়াটে মানে কি বলবো, ব্যাটিং আমরা যদি দেখতে পাই, সেই স্মৃতি মান্ধানা কিন্তু দুরন্ত খেলছিল। কিন্তু 4টি ডট বল হওয়ার প্রেশার, পঞ্চম বলে স্টেপ আউট করে চালিয়ে খেলার প্রচেষ্টা স্মৃতি মান্ধানার। তারপরে কিন্তু ক্যাচ আউট হয়ে প্রথম উইকেটের পতন ঘটে, যার ফলে রিচা ঘোষও কিন্তু বাংলার সেই রিচা ঘোষ 6 বলে 6 করে আউট হয়ে যায়। এবং বলতে হবে, নাদিন দি ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নাদিন দি ক্লার্ক কিন্তু এককভাবে, আমরা যদি দেখি, এককভাবে ম্যাচ জিততে সাহায্য করে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। যাই হোক, আমি সংকীর্ণভাবে বলতে আমি তোমাদের বলি, শেষ ওভারে জেতার জন্য 18 রান দরকার ছিল, এবং পরপর 2 বলে ডট অর্থাৎ 4 বলে 18, সেখান থেকে লাস্ট 4 বলে 20 রান করতে সক্ষম হয় সেই নাদিন দি ক্লার্ক, যার ফলে কিন্তু ম্যাচ জিতে যায় তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং প্রথম ম্যাচ জিতে যথারীতি টুর্নামেন্টের কিন্তু একটা কি বলবো, শুভ সূচনা করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো যাই হোক, ম্যাচটি কিন্তু দুরন্ত হয়েছে। তো যথেষ্ট ভালো কিন্তু আমরা BPL-এর থেকেও WPL-এ ভালো ক্রিকেটীয় আভাস দেখতে পাচ্ছি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ঝাঁটাপাট শীতের দিনে কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। এই ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই। হ্যালো গাইস, ভাই লাইক করো, প্লিজ ভাই লাইক করো, প্লিজ ভাই।